সাপাহার উপজেলার সবচেয়ে ভয়ঙ্কর সড়ক হচ্ছে সাপাহার টু মানিকুড়া। রাস্তায় এতটা বাঁক, আর এই বাঁকগুলো কোনোভাবেই ওই পাশে আসা গাড়িকে আপনি দেখতেই পারবেন না। আর এতগুলো বাঁক রয়েছে এই সড়কে, দেখাবো পুরো সড়কটি, এবং খুব বিপজ্জনক। একটু যদি আপনি অসচেতন হয়ে পড়েন এই সড়কে, তাহলেই ঘটতে পারে দুর্ঘটনা। আপনাকে সব সময় কিন্তু বাম পাশেই থাকতে হবে এবং ডান পাশের গাড়িকে ডান পাশে থাকতে হবে। ভুল করে অনেকেই চলে আসছেন ব্যাগ ঘুরতে গিয়ে, ডান পাশের গাড়ি বাম পাশে চলে আসছেন, বামের গাড়ি ডানে চলে যাচ্ছেন। এই ভুল করাই যাবে না। এই স্থানগুলো দেখুন কি মারাত্মক গ্যাপ রয়েছে, এবং প্রচুর গাড়ি কিন্তু চলাচল করে এই সড়কগুলোতে সব সময়ের জন্য। তো অবশ্যই খুবই সচেতন হয়ে কিন্তু গাড়ি চালাতে হবে এই সড়কটিতে। অবশ্যই প্রচুর বাঁক, এই ডেঞ্জারাস এই বাঁকগুলোতে আপনাকে অবশ্যই খুব সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। দেখুন এই পাশ থেকে আসা গাড়িগুলো সবসময় বাম পাশে থাকতে হবে, ডান পাশের গাড়িকে ডান পাশেই থাকতে হবে। আপনি যে বাঁকগুলো যখন মিডিল ক্রস করাই যাবে না এই পাশ থেকে। প্রচুর একদম সাপাহারে মেডিকেল মোড় যে রয়েছে ওই পর্যন্ত তো কিন্তু সড়কটি এরকমই অবস্থা। এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর, এবং এই সামনের অংশে ওই মেডিকেলের সামনে দিয়ে যে বাড়িগুলো রয়েছে ওখানেও জায়গাটি কিন্তু বেশ ভয়ঙ্কর। তো অবশ্যই রাস্তাতে চলাচলে সবাই সাবধানতা অবলম্বন করবেন। আর কখনোই কেউ বাঁক ঘোরার সময় বাম পাশের গাড়ি বাম পাশেই থাকবেন, বাম পাশ দিয়ে নেবেন, ডান পাশের গাড়ি ডান পাশেই যেন সে থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর যদি আপনি বাঁক ঘোরার সময় ডান পাশের দিকে চলে যান, আমি যদি এখন বাঁক ঘোরার সময় ডান পাশের দিকে চলে যাই, তাহলে কিন্তু বিপদ হবে। তো অবশ্যই এই রাস্তাটি খুবই সাবধান হয়ে এই রাস্তাতে গাড়ি চালাতে হয়। আমরা বেশিরভাগই জবাই বিলে গেলে কিন্তু এই পথটি শুধু বাঁকের কারণে ব্যবহার করি না, যে রাস্তাটি প্রচুর বাঁক। এই সামনে থেকেও একই অবস্থায়, যে এই সামনে থেকে শুরু হয়ে একবারে মেডিকেলের গেট পর্যন্ত, একবারে গেটের আগ পর্যন্ত যে কামিনী ডাক্তারের বাড়ি রয়েছে ওই পাঁচির ওখানে তো আরও দেখতেই পাবেন না, এমন একটা অবস্থা। হর্ন দিলেও বোঝা যায় না আর কী পরিমাণ বাঁক রাস্তায়। কোনো কিছু দেখে আপনি যে সামনে যাবেন বাঘের কারণে কোনো বুঝবে না, যেতে পারবেন না। পুরো রাস্তায় এই প্রচুর বাঁক রাস্তায়, এবং খুব মারাত্মক একটি সড়ক। খুব সচেতন হয়ে গাড়ি চালাতে হয় সবসময় এই সড়কগুলোতে। আর এই যে সামনের যে অংশটির কথা বললাম, আমি কামিনী ডাক্তারের বাড়ি এই ডান পাশে, তার এই জায়গাটি একেবারে ওই পাশ থেকে আসা গাড়িকে কোনোভাবেই কিন্তু দেখা যায় না। এই যে এই অংশ, আবার এই সামনের অংশ, এই দুটো অংশ